দুইয়ের সিটা কোশ্চেন মিলিয়ে নিয়ে একটু কি আছে 4√3/2 মাইনাস √2 মাইনাস ভগ্নাংশ আছে 30/4√3 মাইনাস √18 মাইনাস √18 বাই মাইনাস 3 মাইনাস √12 এভাবে কোশ্চেন আছে না। আমরা এটাকে একসাথে ভগ্নাংশের যোগ করে করতে পারি। ভগ্নাংশের যোগ করে করতে অসুবিধা হয়ে যাবে, তাদের ক্যালকুলেশন জানা নেই ঠিক করে, বেসিক যাদের জানা নেই ওদের খুব সমস্যা হবে। আর আমি যদি এক একটা ধাপ করে করি তাহলে কোনো ব্যাপারই না। আমরা কি করব, প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ এক একটা ধাপ করে করব। প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এভাবে করতে পারি, প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ এভাবে করতে পারি। আমরা কি করব, প্রথম অংশ না, প্রথম অংশতে কি হবে, প্রথমটা কি আছে 4√3 আর বাই 2 মাইনাস √2, এটাকে আমরা কি করব, হরের কি করব, আর যখন হরের কোঅর্ডিনেশন করে তখন সাইনটা গিয়ে কি হয়, পাল্টে যায়, প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস। এটা কি করব, ব্র্যাকেটের গুণ, মূলত সংখ্যার সঙ্গে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সঙ্গে অমূলত সংখ্যা। তাহলে 2 এর সাথে কত গুণ করব, 4, 4 দুগুণে কত হবে 8, আর √3 আছে না, তো √3 এখানে বসে যাবে। আবার এখানে প্লাস 4 তো বসে যাবে কারণ এর সামনে তো এক মূলত সংখ্যা লুকিয়ে আছে না, আর √3 এর সাথে √2 গুণ হলে কত হবে √6, কারণ √2 থাকলে শুধু 2 হয়ে যেত, 4 এর বর্গমূল 2। আর এখানে আমি সূত্র শিখিয়েছি এর আগের দিন, কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, একবার প্লাসে একবার মাইনাসে। বাহ, এই তো এরকম পড়াশোনা করে থাকলে নিজেকেও ভালো লাগে, পড়াতে ভালো লাগে, ঠিক আছে। এবার প্লাসে একবার মাইনাসে না, তাহলে এটা একবার প্লাসে একবার মাইনাসে একবার প্লাসে আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখবো, স্কয়ার লিখবো, এইভাবে আছে তো এইভাবে লিখবো, এর আগে শিখিয়েছি। তো কি করবো, a স্কয়ার, a আমাদের কোনটা, দুইটা a না, আর b আমাদের কোনটা, √2টা, তাহলে 2 এর স্কয়ার করবে একবার, আর মাইনাস আছে একবার কিসের স্কয়ার করব, b এর স্কয়ার করব, b মানে √2 এর স্কয়ার করব, বাস কাম খতম। এখান থেকে কিছু কমন নিব, আমরা কত কমন নিব আমরা জানি না, 4 তো কমন আসবে কিন্তু আমরা 4 কমন নিতে যাব না। কত কমন নিব সেটা ডিপেন্ড করবে নিচের উপর, কারণ কমন নিচ্ছে আমরা কেন, নিচের সংখ্যাটাকে কাটাবার জন্য, ঠিক আছে, কারণ নিচের সংখ্যাটা কাটবে। প্রথমে আমরা এই লাইনটাকে টুকে দেই, সমান চিহ্ন হবে এগুলোতে, ঠিক আছে। 8√3 আর প্লাস কি আছে 4√6, এখানে 2 দুগুণে 4 মাইনাস √2 শুধু 2, কারণ √4 4 এর বর্গমূল কত 2, এখান থেকে বিয়োগ হলে কত আসবে 8√3 প্লাস 4√6, আর বিয়োগ হয়ে কত চলে আসবে 2। তাহলে উপর থেকে আমরা 4 কমন নিয়ে কোনো লাভ হবে না, কারণ 4টা আবার গুণ করতে হবে। আমরা হরে কত থাকবে সেটা কমন নিব এটাকে শেষ করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা উপর থেকে কত কমন নিব, 2 কমন নিব। যদি 2 কমন নেই, 2 বাইরে গেল, 8 এর থেকে 2 বাইরে গেল কত থাকবে 4, কমন নেওয়া মানে ভাগ করে নেওয়া, ঠিক আছে। 4√3 প্লাস 4 থেকে 2 বাদ, তো 2√6, আর নিচে কত 2, এই 2 আর 2 কাটবে, থাকলো আমাদের কি 4√3 প্লাস মাইনাস না প্লাস 2√6, এটা সমীকরণ নাম্বার 1, ঠিক আছে। আবার এদিকে করে দিচ্ছি আমি দ্বিতীয় অংশ, যেহেতু জায়গা আছে, ঠিক আছে। এদিকে কি করব, দ্বিতীয় অংশ কি হবে, দ্বিতীয় অংশ আমাদের কি আছে, আমরা সাইনটাকে নিব না, সাইনটা যখন প্রদত্ত সমীকরণ করব তখন নিব, ঠিক আছে। দ্বিতীয় অংশ আছে 30/4√3 মাইনাস √18, এই √18 কে আমরা কি করব, ভেঙে ছোট করে নেব, ঠিক আছে। তো √18 কে কিভাবে ভাঙবো, 9 দুগুণে 18, 3 তিরিকে 9, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। তাহলে এটা হয়ে যাবে কত 4√3 আর মাইনাস এটা 3, দুটো মিলে একটা, আর যার জোড়া নেই সেটা কোথায় করব, ভেতরে হয়েছে। এখন এটা কি করব, হরের করণী নিরসন, তো কি করবো, হরের করণী নিরসন আমরা কিভাবে করি, আমরা যখন হরের করণী নিরসন করছি তখন আমরা সাইডে এখানে লিখে দিতে পারি হরের করণী নিরসন করে পাই, ঠিক আছে। এবার এই সাইন যেটা আছে সেটা পাল্টে যাবে, পাল্টে গিয়ে কি হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, দ্যাট কমপ্লিট। 4√3 প্লাস 3√2, কি করবে, এটা ব্র্যাকেটের গুণ, তো এটা মূলত সংখ্যা, এটা মূলত সংখ্যা, √3 তো অমূলত সংখ্যা, তো মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা, তো 4 এর সাথে 30 গুণ করলে কত হবে, 3 4 12 120, আর এখানে √3 আছে না, √3, তারপর প্লাস আছে প্লাস, আবার 3 এর সাথে কোনটা, 30 এর সাথে কি করবে 3 গুণ হবে, √2 তো অমূলত সংখ্যা না, তো 3 তিরিকে 9, 90 √2, আর নিচে আবার এই যে এটা a এটা b, এটা a এটা b, তো a মাইনাস b, a প্লাস b, কার সূত্র, a প্লাস b, a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, বা এটা ব্র্যাকেটের গুণ আমরা করতে পারি। তো ব্র্যাকেটের গুণটা অনেক বড় হবে, তো ডাইরেক্ট আমরা কি করব, সূত্র একবার এটা লিখে সূত্র স্কয়ার করে দিব, আর একবার এটাকে লিখে একবার কি করে দিব, সাইন মাইনাস দিয়ে এটাকে লিখে স্কয়ার করে দেব, বাস কমপ্লিট।
এই দুটো মিলে একটা লিখলাম, লিখে স্কয়ার করলাম, এই দুটো মিলে একটা লিখলাম, লিখে স্কয়ার করলাম, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়। উপর থেকে কত কমন নিব আমরা জানি না, উপর থেকে আমরা কমন সেটাকে নিব যেটা নিচে থাকবে, নিচেটাকে শেষ করার জন্য কমন নিব আমরা, ঠিক আছে। কমন আমরা কেন নিচ্ছি, কারণ নিচেটাকে কাটাবার জন্য কমনটা আমরা নিচ্ছি, ঠিক আছে। এবার এখানে আমরা উপরটাকে প্রথমে টুকে দেই, 120√3 প্লাস 90√2, আর নিচে কি হবে, 4 এর রুট স্কয়ার যেটা আছে এটা 4 এর জন্যও আছে, এটা √3 এর জন্যও আছে। তো 4 এ 4 এ কত আসবে 16, আর √3 শুধু 3 না, √3 শুধু 3, আর মাইনাস 3 3 কে 9, আর √2 শুধু 2। এখন এটা ক্যালকুলেশন করে একটু নিচে 120 আর √3 আর প্লাস 90√2 হলো, আর নিচে এটা কত চলে আসবে 16 48 মানে 3 16 48, আর মাইনাস 9 দুগুণে 18। এখন আমি এটাকে কোথায় করব, এটাকে টুকেলে আমি এটাকে এই সাইডে করছি, ঠিক আছে। প্রথম ধাপটাকে মিটিয়ে এখানে দেখ, পড়িয়ে তো এখন নিচে কত পেয়েছি আমরা, আমি এটাকে এখানে দেখে দেখে টুকে দিয়েছি, ঠিক আছে। আর এটা দেখে দেখে টুকে দিয়েছি যে 18 থেকে 48 থেকে 18 গেলে কত হবে 30 বিয়োগ করেছি। এখন আমরা উপর থেকে কত কমন নিব, 30 কমন নিব। আমরা অন্য কোনো সংখ্যা কমন নিতে পারি, কিন্তু নিব না, আমরা কত কমন নিব, 30 কমন নিব। 30 যদি কমন নেই আমরা উপর থেকে, ঠিক আছে, উপর থেকে যদি 30 কমন নেই তাহলে এখানে ভিতরে কত থাকবে 40√3। বাহ, 40√3 কত, 30 কমন নিলে এখানে কত থাকবে 40 থাকবে। 40 আর 30 গুণ করে দেখি তো, 120 আসবে, 3 4 12, আর দুটো শূন্য 1200 চলে আসছে। আমরা কমন নেওয়া মানে কি বলেছি আমি, ভাগ করে নেওয়া। তাহলে উপরে লিখবো 120 আর নিচে কত 30 কমন নিচ্ছে, মানে এই 0 0 কাটবে, 3 4 শুধু 4 থাকবে, 4√3। বুঝা গেছে। এখানে প্লাস, এবার 90 থেকে যদি 30 কমন নেই, 90 থেকে 30 যদি কমন নেই মানে এই 0টা কাটবে, 3 3 কে 9, তো কত থাকবে 3√2। বুঝা গেছে। নিচে কত আসবে 30। এবার 30টা আর এই 30টা এখানে কি হবে কাটবে, থাকবে কি আমাদের 4√3 আর প্লাস 3√2। এটা সমীকরণ নাম্বার 2, ঠিক আছে। এবার এটাকে টুকে নে, তারপর আমি এদিকে তৃতীয় সমীকরণটাকে করছি, ঠিক আছে। এবার তৃতীয় স্টেপে না, তৃতীয় অংশটা কি আছে, তৃতীয় অংশ আছে কত √18 আর বাই 3 মাইনাস √12। এবার √18টা আমরা ভেঙে নিব না, এটা বড় আছে, এইভাবে ডাইরেক্ট হরের কন্ডিশন করতে পারি। তো 12 সাথে এবার গুণ আসলে অনেক বড় হবে না, কারণ এটা অমূলত আছে, এটা অমূলত হবে, তো গুণ হয়ে অনেক বড় হবে। ভেঙে ছোট করে নিচ্ছি, 18 কে ভাঙলে কত আসবে 9 3 3 9, মানে 3√2। যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। তো উপরে কত 3√2, আর নিচে হয়ে যাবে 3 মাইনাস এই √12 কে ভেঙে নিব, √12 কে ভেঙে নেব, কত হবে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, মানে যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। এখন এটা কি করব, হরের কর্ডিনেশন। তো হরের কর্ডিনেশন করতে গেলে সাইনটা কি হবে আমাদের পাল্টে যাবে। তো 3 প্লাস 2√3, আর সাইডে এখানে লিখে দিতে পারি আমরা হরের, হ্যাঁ লিখে দেবো আমরা এখানে, ঠিক আছে। এবার কি করবো, গুণ করবো এটাকে, এটা মূলত সংখ্যা, এটা মূলত সংখ্যা, 3 3 9√2 হবে। আর এখানে প্লাস না, এটার সাথে আবার এটা হবে, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, দুটো হবে। তো 3 দুগুণে এখানে কত হয়ে যাবে 6, কারণ এদের মাথায় রুট নেই, আর রুটের সাথে রুট, তো 3 দুগুণে রুট কত হবে 6, দুটোই আলাদা 6 বসে যাবে ওখানে। আর নিচে আবার এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b a মাইনাস b a প্লাস b, কার সূত্রে ফেলাবো, এই সূত্রে। এই দুটো মিলে একটা প্রথমে একবার স্কয়ার করে দিব, এই যেখানে স্কয়ার আছে a স্কয়ার, আর মাইনাস b, b আমাদের কি আছে এটা a, এটা b, এটা a, এটা b, তো b কি হলো 2√3 হোল স্কয়ার। এতটুকু বুঝা গেছে। এবার উপর থেকে কত কমন নিব, আমরা এখন কমন নিব না, সেটা ডিপেন্ড করবে কার উপর, নিচে ডিপেন্ড করবে, যে নিচে কত আছে সেটাকে আমরা শেষ করার জন্য উপরে সেটাকে আমরা কি করব কমন নেব। কখনো কমন নাও যেতে পারে, কোনো গ্যারান্টি যে কমন আসবে। 3 3 9 মাইনাস এখানে √2 দুগুণে কত হবে 4, আর √3 শুধু 3, কারণ এই স্কয়ারটা এর জন্য, এই স্কয়ারটা এর জন্য। এবার উপরে 9√2 আর প্লাস 6√6, আর নিচে কত হবে 9 মাইনাস 3 4 12। এখানে একটু সমস্যা, মাইনাসে চলে এসছে না, মাইনাসে চলে এসছে। মাইনাসে হরে কখনো আমরা থাকতে দিব না, যেখানে মাইনাসে হর দেখবো সেটা কি করব
উপরে করে দেবো, মাইনাসে থাকলে সেটা কোথায় নিয়ে যাবো, উপরে করবো। আর যে কোনো অঙ্কতে নিচে যদি রুট দিয়ে থাকে, অঙ্ক রুট থাকে, সেটাকে হরের কোঅর্ডিনেশন করবো, যেখানে থাক রুট পেলেই হরের কোঅর্ডিনেশন। ঠিক আছে, আমি এখানে করছি এটাকে, ঠিক। তারপর এটা হয়ে যাবে কত করে 9√2 আর প্লাস 6√6, আর নিচে কত আসবে 12 থেকে -3 হবে, কারণ 12 বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা হবে। ঠিক আছে, এবার উপর থেকে আমরা কত কমন নিব, 3 কমন নিব, কারণ নিচে কত আছে 3 আছে, আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা ওখানে আবার কমন যাবে না। তো 3 যদি কমন নেই তো ভিতরে কত থাকবে, 3 3 9, 3 3√2 আর প্লাস 3 বেরিয়ে গেল না, তো কত হবে 3 দুগুণে 6, 6√6, আর নিচে কত থাকবে -3। এই 3টা কাটবে, মাইনাসটা উপরে যাবে, মাইনাসটা উপরে তুলে দেই, মাইনাসটা উপরে তুলে দিলাম, কি আছে 3√2 প্লাস 2√6। এবার মাইনাসটা দুজনের জন্য হয়, দুজনের সাথে গুণ হবে, তো কি হবে -3√2 আর প্লাস মাইনাসে -2√6। এটা সমীকরণ নাম্বার 3। ঠিক আছে, 1 2 3 হয়ে গেছে। এবার প্রদত্ত সমীকরণ থেকে পাই অঙ্ক হয়ে গেল, নোট করে এটাকে। এবার এখানে কি করবো, 3টা সমীকরণ পেয়ে গেছি না, এবার প্রদত্ত সমীকরণ থেকে পাই প্রদত্ত কি বানান লিখে দিয়েছি আমি উল্টো পাল্টা, প্রদত্ত সমীকরণ থেকে পাই, প্রদত্ত সমীকরণ থেকে পাই, প্রদত্ত সমীকরণ থেকে পাই কি পাই, প্রথম সমীকরণটা কি ছিল 4√3 প্লাস 2√2, 2√2 না 2√6, 2√6, তারপর কোশ্চেনে কোন চিহ্ন আছে, মাইনাস, মাইনাস আছে, তারপর মাইনাস যদি থাকে তো সেটা সবার জন্য হবে। ঠিক আছে, তারপর দ্বিতীয় সমীকরণ কি আছে 4√3 প্লাস 3√2, এটা আমরা ব্র্যাকেটে রাখবো কেন, কারণ এখানে মাইনাস আছে, মাইনাসটা দুজনের জন্য। ঠিক আছে, তারপর কোশ্চেনে কোন চিহ্ন আছে, আবার মাইনাস আছে না, তারপর তৃতীয় সমীকরণ কি আছে তৃতীয় সমীকরণ -3√2 মাইনাস আবার, তারপর 6√2, এখানেও আমরা ব্র্যাকেট করব কেন, এখানে না ব্র্যাকেট ছাড়া, এখানে 2√6 হয়েছে। এবার আমরা সাইন গুলো গুণ করব, এটা প্লাসে আছে টুকে দেই, 4√3 প্লাস 2√6, এখানে প্লাস মাইনাসে -4√3, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এটা মিটে যাচ্ছে 3√2, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 3√2, আর মাইনাস মাইনাসে প্লাস 2√6। এখন চিহ্ন দেখে যে প্লাসে 2√6, এখানে প্লাসে, এখানে মাইনাসে 4√3, এটা মাইনাসে 4√3, এই দুটো কাটবে, তারপর এটা মাইনাসে এটা প্লাসে কাটবে, এখানে দুটো √6 আর এখানে দুটো √6, কয়টা √6, 4টা √6। এটা হয়ে গেল আমাদের উত্তর। উত্তর একটু চেক করে নেয়, ক্লিক নিচ্ছে না। আচ্ছা, এখানে কোশ্চেনটা 2 নাম্বার, 3√2 বাই √3 প্লাস √6, ভগ্নাংশে আছে মাইনাস, তারপর 4√3 বাই √6 প্লাস √2, তারপর ভগ্নাংশে আছে প্লাস √6 বাই √2 প্লাস √6 আছে, এখানে 3 আছে, তাহলে ভুলটুকা হয়ে গেছে, এখন উত্তর লিখতো না। এবার ঠিক আছে, এবার আমরা এখানে আবার একটা ভগ্নাংশ যোগ করে করবো না, ওইটা হার্ড হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, যেভাবে আমরা লিখতে পারি। তো কি করার পড়ছে, প্রথম অংশ কি আছে আমাদের 3√2 বাই √3 প্লাস √6, জানা আছে আমাদের কি করবে, এটাকে হরের কোঅর্ডিনেশন কি হবে, সাইন কি হয়ে যাবে আমাদের, চেঞ্জ হয়ে যাবে, হরের কোঅর্ডিনেশন করলে সাইনটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এর আগের অঙ্কতে বুঝালাম, এটা ব্র্যাকেটে গুণ করে, এটা অমূলত সংখ্যা, এটা মূলত সংখ্যাতে বসে যাবে না, তো কত হয়ে যাবে 3 দুগুণে 6, আর মাইনাস 3 তো মূলত সংখ্যা, এটা বসে যাবে, √6 কত হয়ে যাবে, এখানে 6 আছে, তো এখানে 6 আছে, তাহলে 6 দুগুণে কত হবে 12, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, এই যে a প্লাস b আর a মাইনাস b, a প্লাস b a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটার একবার স্কয়ার করব, এই দুটো মিলে একটা স্কয়ার করব, এই দুটো মিলে একটা স্কয়ার করব, √3 এর স্কয়ার একবার করে দিলাম, আর একবার করব কিসের, √6 এর হোল স্কয়ার করে দিলাম, হয়েছে। এবার এখানে উপর থেকে কি কমন আসবে আমরা জানি না, এখন আমরা কমন নিব না, জানি কত আসবে কমন, কিন্তু আমরা নিব না, নিচে যেটা কমনটা ডিপেন্ড করবে নিচের উপর, √3 শুধু 3 মাইনাস √6 শুধু 6, তো 3√6 মাইনাস 3 কত হবে 12, 12কে আমরা ভেঙে নেব, 12কে আমরা কি করব
ভেঙে নেবো, কিন্তু এখন ভাঙছি না, পরে ভেঙে নেবো ওটাকে। এখানে কত চলে আসবে? -3। তাহলে আমাদের 3 উপর থেকে কমন নেবো আমরা, কারণ 3 কাটবে, তো 3 কমন নিতে গেলে কত থাকবে? √6 মাইনাস √12কে ভেঙে নিচ্ছে, ঠিক আছে, √12 আর নিচে কত আছে? -3। এই থিটা কাটবে, এই মাইনাসটা গিয়ে উপরে কি হবে? গুণ হবে। একটু আগে শিখেছিলাম না, তো মাইনাসটা উপরে গিয়ে যদি গুণ হয়, আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে। কত হবে উপরে? √6 আর মাইনাস কত আছে? √12 আর মাইনাসটা উপরে গিয়ে দুজনের সাথে কি হবে? গুণ হবে। তো এখানে প্লাস মাইনাসে -√6 আর মাইনাস মাইনাসে +√12 হয়ে গেল। এটা সমীকরণ নাম্বার কত? ফার্স্ট, সমীকরণ নাম্বার 1। আমি দ্বিতীয় অংশটা এদিক করছি, ঠিক আছে। তারপর দ্বিতীয় অংশ কি আছে? 4√3/√6 প্লাস √2। এটাকে আবার কি করব? হরের কর্নিউশন যখনই করবো তখন সাইনটা কি হয়ে যাবে? আমাদের চেঞ্জ হয়ে যাবে। এবার কি করবো? এটা গুণ, এটা অমূলত সংখ্যা, এটা অমূলত, 4 বসে যাবে। আর √3 কত হবে? √18 আর মাইনাস এটা 4 তো বসে যাবে না, 3 দুগুণে কত হবে? 6। আর এটা কি হবে? a² - b² সূত্র, এই যে a + b, a - b, a² - b² সূত্র। একবার √6 এর হোল স্কয়ার করবো, আর একবার √2 এর হোল স্কয়ার করবো। বোঝা যাচ্ছে? কারণ এর আগের কথা আমি খুঁটিয়ে বুঝিয়েছি, তার জন্য এটা আমি স্পিডে পার করে দিচ্ছি একটু, ঠিক আছে। এবার উপরে কি আছে আমাদের? 4√18 আর মাইনাস 4√6, আর নিচে কি হবে? √6 শুধু 6 মাইনাস √2 শুধু 2। তো 4√18 আর মাইনাস 4√6, নিচে কত আসবে? 4। তাহলে উপর থেকে কত কমন নেব? 4 কমন নেব। তো 4টা যদি কমন নিলে কি থাকবে? √18 থাকবে, আর মাইনাস 4 তো বাইরে চলে এসে, থাকবে কি? √6, আর নিচে কত থাকবে? 4। এই 4 কাটবে, থাকবে কি আমাদের? √18 আর মাইনাস √6, ঠিক আছে। তো √18কে যদি আমরা ভেঙে নিই, আমরা পরে ভাঙবো, ঠিক আছে, এখন আমি ভাঙছি না। এটা সমীকরণ নাম্বার কত? 2। এটা সমীকরণ নাম্বার 2। তারপর তৃতীয় স্টেপটা আমি করছি, এই দুটোকে প্রথমে নোট করে। এবার কত? তৃতীয় অংশ না? তৃতীয় অংশটা কি আছে? √6/√2 প্লাস √3। এটা কি করবো? হরের করণীকরণ না? তো হরের করণীকরণ যখনই করবো তখন সাইনটা কি হবে? আমাদের চেঞ্জ হয়ে যাবে। সাইনটা কি হবে? প্লাস থাকলে মাইনাস মাইনাস, মাইনাস থাকলে প্লাস প্লাস। এবার গুণ করবো, কত হবে? এটা দুটোই অমূলত আছে, তো রুট কত হবে? 6 দুগুণে 12 মাইনাস রুট কত হবে? √18। আর নিচে কত হবে? a² - b² সূত্র পড়বে, a + b, a - b, a + b, a - b কার সূত্র? a² - b²। তো √2 এর হোল স্কয়ার একবার, আর একবার মাইনাস √3 হোল স্কয়ার। উপরটা টুকে দিচ্ছি, √12 আর মাইনাস √18, আর নিচে কি চলে আসবে? √2 শুধু 2, আর মাইনাস √3 শুধু 3। 3 থেকে 2 গেলে কত হবে? 1, চিহ্ন হবে মাইনাস, কারণ 3টা বড়। তো √12 মাইনাস √18, আর নিচে কত আসবে? -1। তো 1 এর তো কোনো মূল্য নেই, মাইনাসটা উপরে যাবে, তো উপরে গিয়ে দুজনের সাথে কি হবে? গুণ হয়ে যাবে। √12 আর মাইনাস √18, এখানে মাইনাস √12 হবে, আর মাইনাস মাইনাসে প্লাস √18। বুঝা গেছে? এটা সমীকরণ নাম্বার কত হয়ে গেল? 3। এবার প্রদত্ত সমীকরণ থেকে পাই মানগুলো পুট করে দেবো, হয়ে গেল। এটাকে নোট করে প্রদত্ত সমীকরণটা আমি করাচ্ছি। এবার কি করবো? প্রদত্ত সমীকরণ থেকে পাই, প্রদত্ত সমীকরণ থেকে পাই 1 নাম্বারটা কি ছিল? 1 নাম্বারটা সমাধান করে কি বের করেছিলাম? 1 নাম্বার সমীকরণটা প্রথম থেকে বল। মাইনাস √6 মাইনাস √12 না? তারপর কোশ্চেনে কি আছে? মাইনাস আছে, কোশ্চেনে মাইনাস, তো ব্র্যাকেট থাকবে। তারপর কি আছে দ্বিতীয় নাম্বার সমীকরণটা? √18 তাড়াতাড়ি, √18 মাইনাস √6 না? এটা ব্র্যাকেট রাখবো কারণ এখানে মাইনাস আছে। তারপর কোশ্চেনে কোন চিহ্ন আছে? প্লাস। তারপরটা কি আছে? √12 মাইনাস √18, এটা কোশ্চেন আছে না? তো টুকে দিচ্ছি মাইনাস √6 আর মাইনাস √12, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস √18 আর মাইনাস মাইনাসে প্লাস √6। এই মাইনাসটা দুজনের সাথে গুণ হবে কারণ ব্র্যাকেটের বাইরে আছে, আর প্লাস √12 আর মাইনাস √18, এটা টুকে দিলাম দেখে দেখে। এবার এখানে প্লাসের √6, এখানে মাইনাসের √6 কাটবে। এটা প্লাসের মাইনাসের √12, এটা প্লাসের √12, এটা মাইনাসের √18, এটা প্লাসের √18 চলে আসলো। তার মানে কোথাও মিস্টেক হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে আমাদের। এখানে প্লাস আছে না? এখানে মাইনাস, ভুল বলে দিচ্ছ আমাকে। এখানে প্লাস না? ঠিক আছে। এবার তাহলে এটা প্লাসে, এটা মাইনাসে কাটবে,
আর এটা এটা প্লাসে এটা মাইনাসে কাটলো, থাকলো কি আমাদের 0। ঠিক আছে, এটা হয়ে গেছে উত্তর। বুঝে গেছে অঙ্কটাকে? নোট কর। এখানে দেখ আমাদের তিনের কোশ্চেনটা কি আছে এখানে, একটু কোশ্চেন ওই আমি তো একটু কোশ্চেনে মিলিয়ে দে একটু। আমি বলছি 3√x বাই √y প্লাস √z মাইনাস ভগ্নাংশে আছে প্লাস √y বাই √z প্লাস √x, আবার ভগ্নাংশে প্লাস আছে √z বাই √x প্লাস √y, এটা আছে। তো আমাদের এখানে x এর আর y এর আর z এর মানগুলো কি করা আছে, দেওয়া আছে না। তো আমরা প্রথম অংশ প্রথমে করব, এটা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। তো প্রথম অংশ প্রথমে করব, প্রথম অংশটা কি হবে, কি আছে 3√x বাই √y প্লাস √z, এটা আছে না। আমরা মান পুট করব, 3 আছে 3, √x এর মান কত আছে 2 বাই √y মান কত আছে √y মান কত আছে 3 প্লাস প্লাস আছে √z এর মান কত আছে, z এর মান কত আছে 6। তো এটা হরের কি করব, কোঅর্ডিনেশন করব হরের, আর হরের কোঅর্ডিনেশন যখনই করব তখন সাইনটা আমাদের কি হবে, পাল্টে যাবে। আর -√6 আর বাই কি হয়ে যাবে √3 -√6। এখন গুণ করব, এটা মূলত সংখ্যা, এখানে মূলত সংখ্যা কত আছে 1, তো 3 একে কত হবে 3, আর এটা গুণে কত হবে 3 দুগুণে 6, আর এখানে মাইনাস, এটা মূলত অমূলত সংখ্যা, এটা মূলত সংখ্যা, তো কি হবে 3 অমূলত গুণ হবে, তা কত হবে 6 দুগুণে 12, আর নিচে a প্লাস b a মাইনাস b a প্লাস b a মাইনাস কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো দুটোর কি স্কয়ার হবে √3 স্কয়ার, আর একবার মাইনাস দিয়ে √6 এর হোল স্কয়ার। এখানে 3√6 আর মাইনাস 3√12 ছেড়ে দিলাম, আর নিচে কি আসবে √3 শুধু 3 মাইনাস √3 শুধু 6, 3√6 মাইনাস 3√12 টুকে দিলাম দেখে দেখে উপরটাকে, আর নিচে এখানে 6 থেকে 3 কি হবে বাদ যাবে, তো কত হবে মাইনাসটা এখানে উপর থেকে কত কমন আসবে 3 কমন আসবে, 3 কমন হলে থাকবে কি √6 আর মাইনাস কি থাকবে √12, আর নিচে কি আছে -3, এই 3 আর এই 3 কাটবে, তো থাকলো কি আমাদের মাইনাস। আমি এদিকে করে দিচ্ছি, হ্যাঁ ওদিকে দ্বিতীয় অংশটা করতে হবে তাহলে। এবার মাইনাস এদিকে থাকলো, মাইনাসটা উপরে যাবে, তো কি হবে √6 মাইনাস √12 টুকে দিলাম, এই মাইনাসটা দুজনের সাথে গুণ হবে, তো -√6 আর প্লাস √ কি হয়ে যাবে 12। ঠিক আছে, এটা কত নম্বর সমীকরণ হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তারপর আমরা এখন এদিকে কি করব, দ্বিতীয় অংশ, এদিকে করব আমরা দ্বিতীয় অংশ কি আছে, দ্বিতীয় অংশ আছে আমাদের 4√y আসতে আর বাই √z আর প্লাস √x। তো 4 ইনটু √y মান কত আছে, √y মান আছে কত 3 না, আর √z এর মান কত আছে, √z আছে √6 প্লাস √x এ √2। এটা কি করব, হরের কোঅর্ডিনেশন করতে গেলে সংখ্যাগুলো আমাদের কি হয়ে যাবে, পাল্টে যাবে, 2 আছে না, তো √6 মাইনাস √2 বাই √6 মাইনাস √2। এখন গুণ করে, এটা অমূলত সংখ্যা, এটা মূলত সংখ্যা, আমি কি বলেছি মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা। এখানে 1 আছে, তো 4 একে কত হবে 4, আর 3 6 18, আবার মাইনাস এখানে 4 একে 4, এখানে 1 লুকিয়ে আছে, আর কত হবে 3 দুগুণে 6, আর নিচে আবার a প্লাস b a মাইনাস b না, a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, √6 এর একবার স্কয়ার করে দিলাম, একবার √2 এর হোল স্কয়ার করে দিলাম, উপরটা দেখে দেখে টুকে দিলাম, কিছু করলাম না আমি। ঠিক আছে, -√6 আর নিচেটা কি হবে √6 শুধু 6 আর √2 শুধু 2, তো 4√18 আর মাইনাস 4√6 আর নিচে কি চলে আসবে 4। তাহলে আমরা উপর থেকে কত কমন নিব, 4 আছে নিচে, তো 4 কমন নিব, তো 4টা যদি বেরিয়ে যায় থাকবে কি √18 আর মাইনাস 4 তো বেরিয়ে গেছে না, তো থাকবে কি √6 আর নিচে কত আছে 4, এই 4 আর 4 কাটবে, থাকবে কি √18 আর মাইনাস √6। এর সমীকরণ নাম্বার কত 2। এটাকে নোট করে তারপর তৃতীয় অংশটা করছে, প্রদত্ত সমীকরণ থেকে করছি আমি এখনই, নোট করে এটাকে। এবার কি করব, তৃতীয় অংশ না, তৃতীয় অংশ আমাদের কি আছে, তৃতীয় অংশ হয়নি, তৃতীয় হয়েছে না হয়নি, তো তৃতীয় অংশ কি আছে √z বাই √x প্লাস √y না। তো √z এর মান কত আছে 6, আর x এর মান কত আছে 2 প্লাস y এর মান কত আছে 3 না। এটাকে হরের কন্ডিশন করব, তো হরের কন্ডিশন করতে গেলে সংখ্যা সাইনগুলো কি হবে শুধু পাল্টে যাবে, এটা কত চলে আসবে অমূলত গুণ হয়ে যাবে, তো 6 দুগুণে 12 মাইনাস 3 6 18, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে, একবার √2 এর হোল স্কয়ার আর একবার √3 রমা একটু আসতে, তো উপরে √12 আর মাইনাস √18 আর নিচে কি হবে √2 শুধু 2 আর মাইনাস √3 শুধু 3, তো √12 আর মাইনাস √18, আর এটা 3 থেকে 2 গেলে কত হবে 1, চিহ্ন হবে মাইনাস, মাইনাস উপরে কি গুণ হবে, তো এখানে হয়ে যাবে মাইনাস √12 আর মাইনাস √18 দুটোর সাথে গুণ হবে, তো মাইনাস √12
আর মাইনাস মাইনাসে প্লাস রুট 18, এটা হয়ে গেল কত নাম্বার সমীকরণ? 3 নাম্বার সমীকরণ। এখন কি করবো? প্রদত্ত সমীকরণ থেকে পাই, ঠিক আছে, এটাকে নোট করুন একটু। এবার কি করবো? প্রদত্ত সমীকরণ থেকে পাই না, প্রদত্ত সমীকরণ আমি লিখছি না, প্রদত্ত সমীকরণ থেকে পাই, ঠিক আছে। এখানে 1 নাম্বার সমীকরণ কি পেয়েছি? মাইনাস রুট 6, তারপর মাইনাস রুট 12, তারপর কোশ্চেনে কি আছে? কোশ্চেনে আছে মাইনাস, এখানে হবে মাইনাস। তারপর দ্বিতীয় সমীকরণ কি আছে? দাদা এখানে প্লাস আছে 6 প্লাস রুট 6 প্লাস এটা প্লাসে আছে, না ইসে কনফিউজ করে দিচ্ছে এরা রে। মাইনাস রুট 6 মাইনাস রুট এটা কিসে আছে? প্লাসে না, তারপর সূত্র আছে মাইনাস, তারপর কি দ্বিতীয় সমীকরণ? তারপর 18 রুট 18 মাইনাস রুট 6 রুট 6, তো ব্র্যাকেট হবে কারণ মাইনাসে দুজনের জন্য হয়। তারপর minus কোশ্চেনে কি 12 আছে? প্লাস আছে না, তো মাইনাস 12 আর প্লাস 18 প্লাস 18 রুট 18, এটা ব্র্যাকেট হবে। এটা মাইনাস রুট 6 আর প্লাস রুট 12 টুকে দিলাম, এটা প্লাস মাইনাসে মাইনাস রুট 18, এটা মাইনাস মাইনাসে প্লাস রুট 6, প্লাস মাইনাসে মাইনাস, এটা রুট হবে না, আর রুট 12, আর এখানে এখানে প্লাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস রুট 18, এটা প্লাসে রুট 18, এটা মাইনাসে রুট 18, প্লাসে রুট 6, এটা মাইনাসে রুট 6, এটা প্লাসে রুট 12, এটা মাইনাসে রুট 12, উত্তর কত চলে আসলো আমাদের? 0। এটাকে নোট কর। তারপরে চারের গুলো না, যেভাবে অঙ্কগুলো করা আছে ওগুলো ওভাবে না, আমি ছোট করে শিখাচ্ছি। এখানে চারের গুলো কোশ্চেন কি আছে? চারের এটা না, চারের কোশ্চেন কি আছে? x সমান সমান আছে রুট 7 প্লাস রুট 6, এভাবে আছে না। আমাদের 1 নাম্বার এটা x এর মান যদি এটা হয় তাহলে 1 নাম্বার কোশ্চেন দেওয়া আছে কি x মাইনাস 1/x, 2 নাম্বার কোশ্চেন আছে x প্লাস 1/x, 3 নাম্বার কোশ্চেন আছে a স্কয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। চারটা কোশ্চেন এটা দিয়ে আমরা সমাধান করব না। এটা শুধু মান দেওয়া আছে আমাদের কিসের? x এর মান দেওয়া আছে না। আমি কোশ্চেনটাকে একটু 1 নাম্বার এখানে লিখছি বোঝাবার জন্য। কি আছে? x প্লাস মাইনাস না প্লাস মাইনাস 1/x, x এর মান তো এখানে আছে, আমরা এখানে 1/x টার মান বের করতে পারি। দেখ কিভাবে বের করছি, 1টা আছে উপরে, তো উপরে 1 লিখে দিলাম, আর নিচে x এর মানটা কি হয়ে যাবে? রুট 7 প্লাস রুট 6 হবে। নিচে রুটে থাকলে আমরা হরের কি করব? করনিনিউশন। তো হরের করনিনিউশন যখনই করব তখনই সাইনটা কি হয়ে যাবে? পাল্টে যাবে। আমরা সাইডে লিখতে পারি কি এখানে? হরের করনিনিউশন করে পাই একের সাথে 0 ছাড়া যে কোনো সংখ্যা গুণ হোক না কেন সেই সংখ্যাটাই হবে না। তো কি হবে? রুট 6 হবে। আর নিচে a প্লাস b a মাইনাস b কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এবার রুট 7 এর স্কয়ার করব একবার, আর রুট 6 এর স্কয়ার করব। তো 1/x সমান সমান কি পেয়ে গেলাম? রুট 7 মাইনাস রুট 6, আর নিচে কি চলে আসবে? 7 এর স্কয়ার, রুট 7 এর স্কয়ার, রুট 7 কত হবে? শুধু 7, আর মানে রুট 6 শুধু 6। তো 1/x সমান সমান কি আছে? রুট 7 মাইনাস রুট 6, আর নিচে কত চলে আসবে? 1। হরে 1 এর কোনো মূল্য আছে? আমরা তো হরে 1 ধরতে পারি না, মূলত সংখ্যার এবার ধরতে পারি না, তো ধরতে পারি। 1/x এর মান পেয়ে গেলাম এটা, 1/x এর মান পেয়ে গেলাম এটা, ভালো করে x এর মান পেয়ে গেলাম এটা, 1/x এর মান পেয়ে গেলাম এটা। শুধু সাইনটা পাল্টিয়েছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে গিয়েছে। আর কিছু ডিটেইলস আছে? এবার 1 নাম্বার সব কোশ্চেন আমরা কিভাবে করব? x আছে না, x এর মান এখানে দেখে দেখে পুট করে দে। কি আছে? রুট 7 প্লাস রুট 6, এখানে মাইনাস মাইনাস 1/x এর মানটা কি আছে? রুট 7 মাইনাস রুট 6। এই মাইনাসটা যতজন থাকবে সবার জন্য তো কি করব আমরা? ব্র্যাকেট নেব, দেখা যাচ্ছে? এবার রুট 7 প্লাস রুট 6, এখানে প্লাস মাইনাসে মাইনাস রুট 7 মাইনাস মাইনাসে প্লাস রুট 6, এইটা আর এটা খতম। একটা রুট 6 আর একটা রুট 6, কয়টা রুট 6? দুটো রুট 6। 1 নম্বর অঙ্কটা করতে কতক্ষণ সময় লাগলো আমাকে? আর ওটা কি এত বড় একটা পেজ নিয়ে চলে গেছে ওখানে, হ্যাঁ? কিছু সময় লাগলো আমাকে এটা করতে। অঙ্কটা নোট কর। এবার 2 নাম্বার কোশ্চেনটা কি আছে? 2 নাম্বার কোশ্চেনটা আছে x প্লাস 1/x না। x এর মানটা এখানে কি আছে? রুট 7 প্লাস রুট 6, আর এখানে আছে প্লাস না, প্লাস 1/x এর মানটা কি আছে? রুট 7 মাইনাস রুট 6। এইটা আর এটা কাটবে, একটা রুট 7 আর একটা রুট 7, কয়টা রুট 7? দুটো রুট 7 হয়ে গেল উত্তর। নোট করে এটাকে। কি করছে আবার? 3 নাম্বার কোশ্চেনটা কি আছে এবার? x স্কয়ার 1/x স্কয়ার না। তো x স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার করতে পারি, কারণ একের সাথে 1000 পাওয়ার করে দিন না কেন কত আসবে? একই আসবে। আর x গুণ x কি হবে? x স্কয়ার হয়ে যাবে। এবার এটাকে ধরে নিচ্ছি আমরা a, এটাকে ধরে নিচ্ছি আমরা b। a পুরোটাকে ধরলাম, x টাকে ধরলাম কি a, আর x এটাকে 1/x টাকে কি ধরলাম? b। তো
তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এখানে লিখছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2a বি না, এ প্লাস বি হোল সূত্র কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তো এটাকে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে ফেলাবো। তো এ কি আমাদের x প্লাস আছে এখানে প্লাস বি কি আমাদের 1/x, তো 1/x এর হোল স্কয়ার আছে না, হোল স্কয়ার দিব, আর মাইনাস 2ab না, মাইনাস কি আছে এখানে 2ab, 2a মানে কি x, আর ইনটু b মানে কি, a মানে কি x, আর b মানে কি 1/x। তো এখানে 1/x কাটবে, কাটলো। আমি এটাকে শর্ট করে করেছি 2 নম্বর অঙ্কতে যখন আমরা করেছিলাম, 2 নম্বর অঙ্কটা যখন করেছিলাম, ঠিক আছে, ওখানে আমাদের x প্লাস 1/x এর মানটা কত বের করেছি, 2 নম্বর অঙ্ক যখন করেছি তখন 1/x প্লাস 1/x এর মানটা কত বের করেছি, 2√7। তাহলে এখানে x প্লাস 1/x আছে না, তার মানে এখানে 2√7 বসাতে পারি, কারণ এর মানটা আমি বের করে দেখাচ্ছি এটাকে, ঠিক আছে। এই যে x এর মান কি আছে এখানে √7 প্লাস √6, আর এখানে আছে প্লাস 1/x এর মান কি আছে এখানে √7 মাইনাস √6 না, এটা ব্র্যাকেট থাকবে, স্কয়ার আছে আমরাও দিব, মাইনাস আছে দিব, 2 আছে দিব। এবার এখানে এইটা আর এইটা কাটবে, তো একটা √7 আর একটা √7, দুইটা √7, আমি তাই তো করছিলাম, আমি সেটাই করছিলাম, হ্যাঁ স্কয়ারটা দিয়ে দেবো এখানে, আর মাইনাস 2 দিকে দিয়ে দেবো, আমি সেটাই বসাতে চেয়েছিলাম যে 2√7, যে 2 নাম্বার আছে x প্লাস 1/x মানে কি বেরোচ্ছে 2√7, আমি এখানে ডাইরেক্ট বসাতে চেয়েছিলাম। এবার 2 দুগুণে কত হবে 4, আর √7 শুধু 7, আর মাইনাস কত 2, বড়মাসের রুল ফলো করবো আমরা, সোজা 7 থেকে 2 বাদ দিয়ে দেবো না, গুণ করবো আগে, 4 দুগুণে এই 4 7 28, আর মাইনাস 2, 28 থেকে 2 গেলে 26, এটা হয়ে গেল আমাদের কি উত্তর। বুঝা গেছে, নোট করে নিই অঙ্কটাকে। আরেকটা আছে, এবার 4 নাম্বারটা কোশ্চেন কি আছে, x³ প্লাস 1/x এর কিউ না, এটাকে ধরছি a, এটাকে ধরছি b, a³ প্লাস b³ এর সূত্র কি, এখানে লিখছি a³ প্লাস b³ এর সূত্র তিনটা আছে, কিন্তু কোনটা হবে, কোনটা আমরা নেব, যেটা আমাদের মান আমরা পুট করতে পারি, ঠিক আছে, প্লাস এটা নিব যেটা আমরা মানগুলো বসাতে পারি। কি a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এটা কি আমাদের সূত্র, এই সূত্র দিয়ে এখানে মান মশলা হয়ে যাবে, ঠিক আছে। তো a আমাদের কি আছে x প্লাস b আমাদের কি আছে 1/x এর হোল কিউব মাইনাস 3 ইনটু a আমাদের কি আছে x ইনটু b আমাদের কি আছে 1/x, আবার a আমাদের কি আছে x প্লাস b আমাদের কি আছে 1/x। আমি এখানে x প্লাস 1/x 2 নাম্বার অঙ্কটা বের করেছিলাম না, কত বের করেছিলাম 2√7, এখানে মান বসাবো, আবার মানই বসিয়ে দিচ্ছি আমি, কি আছে √7 প্লাস √6, x এর মানটা বসালাম, এখানে প্লাস আছে 1/x এর মান কি আছে এখানে √7 মাইনাস √6, তো ব্র্যাকেটে হোল কিউ হবে মাইনাস 3, এই এক্সট্রা কাটবে, কাটলো, থাকলো কি আমাদের, আবার x এর মান কত বসাবো আমরা √7 প্লাস √6, আর এখানে প্লাস 1/x এর মান কত বসাবো আমরা √7 মাইনাস √6। এখন থেকে এটা কাটবে, থাকবে কি একটা √7 আর একটা √7, দুটো √7, আর এটার কি হবে হোল কিউব মাইনাস 3, এটা কাটবে, এখানে কত হয়ে যাবে দুটো √7, এখানে দুটো √7 যদি 3 বার গুণ করি তো কত আসবে, দুটো √7 গুণ দুটো √7 গুণ দুটো √7, তো কত আসবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, √7 শুধু 7, আর একটা √7 থেকে যাচ্ছে না, এটা শুধু 7 হবে, একটা √7 কি হচ্ছে থেকে যাচ্ছে, 4 7 8 56 এখানে হয়ে যাবে কত 56 মাইনাস এখানে 3 দুগুণে 6 56 থেকে 56টা √7 থেকে 6টা √7 গেলে কয়টা হবে 50টা √7। বুঝা গেছে অঙ্কটাকে নোট করে নে। 5 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, আগে 5 নম্বর অঙ্কটাকে দেখে নে, তারপর ওখানে বুঝাচ্ছি। 5 নম্বর কোশ্চেনটা কি আছে, x প্লাস রুট আন্ডার, একটু জানিয়ে দে আমাকে, x² - 1 বাই x মাইনাস রুট আন্ডার x² - 1 প্লাস কি আছে x মাইনাস x² - 1 বাই x প্লাস রুট আন্ডার x² - 1, এই সবটার ভিতরে -1 আছে, আর এটা আমরা, এটা কত নম্বর কোশ্চেন 5 নম্বর কোশ্চেন না, এটা আমরা জানি, আমরা এটা সরল ফল দিয়ে রেখেছে কত
নিচে 14 আমরা জানি ওরা দিয়ে রেখেছে শর্ট আনসারে। তো প্রথমে সমাধান করি এটাকে সমাধান যদি আমরা করতে যাই প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ করে করতে পারি। আমি ডাইরেক্ট ভগ্নাংশ যোগ করছি, ঠিক আছে? কিভাবে করছি? ভগ্নাংশ যোগ করতে গেলে আমাদের লস এই দুটো মিলছে, হরগুলো মিলছে না, মানে কি হবে তাহলে দুটোই লসাগু চলে আসবে না। এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে স্কোয়ারটা দুজনের জন্য রুটটা পুরোটার হবে, ঠিক আছে? আর এখানে কি হবে ব্র্যাকেট এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা খুবই ইম্পর্টেন্ট আছে, স্কুলে প্রায় এসে থাকে এটা পরীক্ষাতে, ঠিক আছে? দুটো মিলছে না তো লসাগু আমাদের কি চলে আসবে? দুটো চলে আসবে। ট্রিক শিখেছি, এইটা আর এটা মিলছে মানে এইটার সাথে এটা কি হবে? গুণ হবে। এইটা এই পার্টটা আর এটা মিলছে, তাহলে এটার সাথে এটা কি হবে? গুণ হবে। মানে হরের সাথে হরকে আমরা কি করি? ভাগ করি। ভাগ করে ভাগফল যত থাকে তার সাথে লবটাকে আমরা কি করি? গুণ করি। তাহলে এটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করতে যাই, এটা দিয়ে এটাকে যদি ভাগ করতে যাই, একটু স্টেপ আমি শিখিয়ে দিচ্ছি। এক্স প্লাস কি আছে রুট আন্ডার, তাহলে শিখেছি এটাকে মাথায় ঢুকাবার জন্য, ঠিক আছে? আর এটাকে এই যে এটা দিয়ে আমরা ভাগ করব কাকে? এটা আমরা ভাগ করি কাকে? এই হরটা দিয়ে এটাকে ভাগ করি না। তো হরটা দিয়ে এটাকে ভাগ করি, তো হঠাৎ প্রথমে ভাগ করো এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, আর কি আছে এখানে ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আছে। আর নিচে আছে আমাদের কি এটা দিয়ে আমরা এটা কি করবো? ভাগ করবো। এটা দিয়ে এটাকে কি করবো? ভাগ করবো। ভাগ করে ভাগফল যেটা আসবে তার সাথে উপরে কি করবো? গুণ করবো। তো এটা দিয়ে এটাকে ভাগ করছি, তো বাই মানে কি? ভাগ। এবার এটা কোথায় লিখবো? নিচে না, ভাগ করছি যেহেতু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 লিখলাম। এখন এটার সাথে উপর নিচে আছে, এইটা আর এটা কাটবে, থাকবে কি আমাদের এটা থাকবে, মানে এটা কোথায় আছে? এখানে আছে। তার সেটা আমি শর্ট, তারপর এটার সাথে এটা কি হবে? গুণ হবে না। ভাগফল পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এবার এর সাথে এটা গুণ হবে, সেটা আমি সব করে শিখাচ্ছি। যেটা যেটা মিলবে সেটা সেটা কাটবে, আর বাকিটার সাথে কি হবে? এটা গুণ হবে না। তো এটা ব্র্যাকেটে গুণ করব, আর না হয় আমরা কি করব? স্কয়ার করে দেব। হোল স্কয়ার করে দিচ্ছি, ভালো হবে, ঠিক আছে? রুট আন্ডার এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার করে দিলাম আমি এটাকে, কিছু করলাম। এটা দুইবার লিখতাম কিনা, স্কয়ার করে দিলাম। আর এখানে আছে প্লাস, এবার এটা কাটবে, তাহলে এটার সাথে এটা কি হবে? গুণ হবে। আবার এখানে আমরা এই জিনিসটা উপরে লেখা আছে, আর আমরা এখানে এটা লিখতে পারি, এখানে প্লাসটা করে দিতে পারি। তাহলে এখানে প্লাসের ক্ষেত্রে কোনটা কাটবে? এটা কাটবে, এটা আমাদের কি হবে? থাকবে না। তো এটা মিলছে মানে এই দুটো কাটবে, থাকবে কি আমাদের এটা। আর এটার সাথে এটা গুণ হতে গেলে কি হবে? আবার আমি এখানে কিসে লিখে দিচ্ছি? হোল স্কয়ার লিখে দিচ্ছি, ঠিক আছে? দুইবার হবে, এর দুইবার লিখতাম না, তো দুইবার লিখে না আমরা স্কয়ার করে দিলাম, ঠিক আছে? এবার এখানে a প্লাস বি, এটা a আর এই পুরোটা b। তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার না। তো সূত্র আমি ফেলাচ্ছি। এখানে আমাদের কি আছে? a স্কয়ার, a আমাদের কি আছে? x, আর লাগা পাচ্ছি না। এখানে কি আছে? স্কয়ার, তারপর কি আছে এখানে? প্লাস, তারপর 2, তারপর a কি আমাদের এখানে? x ইন্টু বি, বি কি আমাদের এখানে? রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 না। আর প্লাস কি আছে? বি স্কোয়ার, মানে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। বুঝা গেছে এতটুকু? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখে দেখে আমরা কি করলাম? মান পুট করে দিলাম। এখানে প্লাস আছে, প্লাস দিলাম। আবার ধরবো এটাকে a, এটা ধরবো b। তো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না। a মাইনাস বি, এখানে যদি মাইনাস থাকে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a स्क्वायर माइनस 2ab प्लस b स्क्वायर, कैसा हो गया? प्लस b स्क्वायर। तो a स्क्वायर, a আমাদের কি আছে এখানে? a আমাদের কি আছে? x। তো x এখানে স্কয়ার আছে না, তো আমরা স্কয়ার দেব। প্লাস আছে, মাইনাস আছে, মাইনাস দেব 2 ইনটু এর মান কত? x ইনটু b এর মান কত? রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 আর প্লাস b স্কয়ার, মানে রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। বুঝা গেছে? আর পুরোটা কি হয়ে যাবে? এটা বাই হয়ে যাবে। বাই হয়ে গিয়ে এটা a মাইনাস বি, a প্লাস বি কার সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, প্লাস এবং মাইনাসে। তো a কি আমাদের? x, আর এটা b না, এটা a, এটা b, এটা a, এটা b। তো এখানে সূত্র কি আছে আমাদের? মাইনাস, মাইনাস b কি আছে আমাদের? রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। বুঝা গেছে? আরেকবার, এটা a ধরলাম, এটা b ধরলাম, এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার, এই যে সূত্র লিখে রেখেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো মান পুট করছি, a স্কয়ার মানে কি? x এর স্কয়ার প্লাস 2 সূত্রের 2 ইনটু a আছে না, 2a আছে, এর মান কি আমাদের? x ইনটু b আছে আমাদের সূত্রে। তো b এর মান কি আমাদের? রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 আর প্লাস b স্কয়ার, প্লাস b আমাদের কি? রুট আন্ডার মাইনাস x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। এখানে স্কয়ার আছে, তো আমরা স্কয়ার, এখানে সূত্র স্কয়ার আছে, আমরা কি করব? স্কয়ার দিয়ে দেব। আবার আমাদের এটা কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তো a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার করে দিলাম, আর এটা a প্লাস b a মাইনাস b সূত্র ফেলে দিলাম। এতটুকু বুঝা গেছে? বুঝা গেছে? এখন এটা গুণ করে x স্কয়ার আছে এখানে দিলাম, আর প্লাস এখানে 2x হবে,
2x রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 হবে এখানে, আর প্লাস এই দুটো যদি আমরা দুইবার গুণ করি, এই যে যেমন আমরা এখানে ভালো করে একটু রুট 2 এ যদি স্কয়ার আমরা গুণ করতে কি হবে, রুট 2 শুধু 2, তাহলে স্কয়ারের সাথে রুটটা কেটে যাবে, স্কয়ারের সাথে রুটটা কেটে যাবে, থাকবে কি আমাদের x স্কয়ার মাইনাস 1 থাকবে এখানে প্লাস আবার x স্কয়ার 2 কে দিলাম, আর এটা কি হবে মাইনাস 2x রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1 হবে, আর প্লাস একই প্রসেস আবার এটা আবার কি হবে, একই প্রসেস হবে, রুট কেটে গিয়ে কি হবে এখানে x স্কয়ার মাইনাস 1 হবে, আর নিচে কি হয়ে যাবে এখানে আমাদের নিচে যেটা আছে x স্কয়ার, আর এটা বাইরে মাইনাস আছে ছেড়ে দেবো, এটা রুটটা কাটবে না, রুটটা কাটলে এখানে কি হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1 টা ব্র্যাকেট রাখবো, ঠিক আছে, কারণ মাইনাসটা দুজনের জন্য। এতটুকু বোঝা গেছে? এই রুটটা যে ভাঙছে এটা বোঝা গেছে? হ্যাঁ, এসে বস শব্দ করিস না, এসে বস। এখানে রুটটা যে ভাঙছে, ঠিক আছে, এই রুটটা যে ভাঙছে, এই রুটটা কিভাবে ভাঙলো এটা বোঝা গেছে? রুট 2 শুধু 2, রুট 3 শুধু 3, রুট 4 উপর কি হয় শুধু 4 হয়, তো রুটের সাথে স্কয়ার সাথে রুটটা কি হবে কেটে যাবে, বা রুটের মান কত হয় 1/2, তো এখানে 1/2 আমরা গুণে যদি রুটটা উঠাই তবু এখানে 2 দিয়ে এভাবে কাটতে পারবো। আমরা 9 এর সূচকের নিয়মে শিখেছিলাম, বুঝা গেছে? এবার এখানে এই যে এটা কথা না, এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, আর এটা প্লাসে আছে, এইটুকুটা প্লাসে আছে, এইটুকুটা মাইনাসে আছে, কাটবে। আর কিছু আছে দেখি, একটা এক্স স্কয়ার আর একটা এক্স স্কয়ার, দুটো এক্স স্কয়ার একটা এক্স স্কয়ার, তিনটা এক্স স্কয়ার একটা এক্স স্কয়ার, চারটা এক্স স্কয়ার, সব কিছু আছে প্লাসে, তো চারটা এক্স স্কয়ার টুকে দিলাম, আর এখানে কত আছে কথায় এখানে -1 আর এখানেও -1, তো মাইনাস মাইনাসে প্লাস, মানে চিহ্ন হবে মাইনাস, আর একে একে 2, আর নিচে কি হয়ে যাবে এক্স স্কয়ার, এখানে মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস 1 হবে, এটা প্লাসে মাইনাসে এটা প্লাসে কাটবে, তো থাকলো কি 1 এর তো কোনো মূল্য নেই, থাকলো কি 4x স্কয়ার মাইনাস 2, বুঝা গেছে? কিভাবে করলাম, এটা প্রথমে a প্লাস b হোল সূত্র ফেললাম, এটাকে a মাইনাস b হোল সূত্র ফেললাম, এখানে সূত্র লিখে রেখেছি, তারপর এটাকে আমরা কি করলাম, এটাকে a মাইনাস b হোল সূত্র ফেললাম, ঠিক আছে, তারপর এটাকে আমরা ক্যালকুলেশন করে দিলাম, এখানে এটা প্লাসে এটা মাইনাসে এটা কেটে যাবে, আর স্কয়ার জাতগুলো নিচে জাতগুলো আমরা কি করলাম যোগ করে দিলাম, ঠিক আছে। এখানে রুটটা যে কেটেছে রুটটা বুঝা গেছে, এই রুট যে ভাঙলো রুটটা কি করে ভাঙলো এটা বুঝা গেছে? তাহলে পুরো অঙ্কটা বুঝে চলে গেছে মনে হয়। সামনে কি হবে প্রত্যেকটাতে সমান চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে, অঙ্কটা নোট কর। আরে এখানে দেখ, ওটা আমি করে দিচ্ছি, এটা মানটা আমরা কি বের করছি, এটা আমরা পেয়েছি আর ওরা দিয়ে রেখেছে, আমরা যখন পাবো ওরা যখন দিয়ে রাখবে, কারো কোনো কথা শুনবো না, শর্ত অনুসারে আমি শর্ট লিখছি কি শর্তে কি আছে একটু 4x স্কয়ার মাইনাস 2 সমান সমান কত, যখনই শর্ত অনুসারে তখন কি হবে সমান সমান হবে, ঠিক আছে, 4x স্কয়ার সমান সমান 14, এটা মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাসে, তো 4x স্কয়ার 4 স্কয়ার আছে না, সমান সমান 14 আর 2 কত হবে 16, তো x স্কয়ার সমান সমান 16, আর 16 এটা গুণে আছে কোথায় যাবে ভাগে যাবে, 4 4 16 কাটবে, তো x স্কয়ার সমান সমান কত 4, এটাকে আমি মেটাচ্ছি, ঠিক আছে, ওখানে জায়গা নেই, এই লাইনটা টুকা হয়ে গিয়েছে না, এটা মেটাচ্ছি, আর প্রত্যেকটা এগুলোতে কি দেবো বাবা চিহ্ন দেবো, কেন, কারণ মাঝখানে কি আছে সমান চিহ্ন আছে, মাঝখানে কি আছে সমান চিহ্ন আছে। এবার x সমান সমান এটা ওই সাইড স্কয়ারটা হলে কি হবে রুট হবে, তো x সমান সমান রুট যদি সরে যায় তো প্লাস মাইনাস হয়, কারণ মাইনাস একবার হয়ে যাবে প্লাসে x সমান সমান প্লাসে 2, আর এবার x সমান সমান কি হয়ে যাবে -2, মাইনাসটা ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, তার জন্য আমরা কি নেব প্লাসটা হবে, উত্তরটা আমরা এখানে লিখে ছেড়ে দেবো, x সমান সমান প্লাস মাইনাস কত 2, খেয়াল রাখবো রুট সরলে প্লাস মাইনাস হয় 2 বার।